হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিজ্ঞান বিদ্যা। আজকে আমাদের টপিক হচ্ছে সাউন্ড। সাউন্ডের আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিস ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভুল বা কনফিউশনে হয়, সেই সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলোকে আজকে আমরা ডিসকাস করবো। সাউন্ড হচ্ছে একটা এনার্জি ফর্ম, যেটা কি হচ্ছে, এটা কোনো একটা অবজেক্টের ভাইব্রেশনে তৈরি হয়, তাই তো? আর সেটা প্রপাগেট কি হয়, কোনো একটা মিডিয়ামের সঙ্গে প্রপাগেট হয়, সেটা সলিড হোক, লিকুইড হোক বা গ্যাস হোক। আর সাউন্ড কিরকম, কোন ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ না ট্রান্সভার্স ওয়েভ? সাউন্ড হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ, তাই তো? এবার লঙ্গিটিউডিনাল ওয়েভ জিনিসটা কি? লঙ্গিটিউডিনাল ওয়েভ হচ্ছে একটা ওয়েভ, এটা একটা স্প্রিং। হ্যাঁ, লঙ্গিটিউডিনাল ওয়েভ আমরা তাকে বলবো যার অবজেক্টের মুভমেন্ট ভাইব্রেশন যেদিকে হচ্ছে সেই দিকে হয়। আমার কাছে একটা স্প্রিং আছে, তাই তো? এটাকে যদি আমি একটু মুভ করাই, তাহলে ওয়েভের ভাইব্রেশন এদিকে হচ্ছে, আর এই অবজেক্টের ভাইব্রেশন, অবজেক্টের মলিকুলার ভাইব্রেশন সেম দিকে হচ্ছে, এইদিকে টুয়ার্ডস গ্র্যাভিটি, গ্রাউন্ডেড। এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মোশন। আর এখানে কি হচ্ছে, যে পোর্শনটা কম্প্রেস করছে স্প্রিংকে, সেটা হচ্ছে কম্প্রেশন। আর যেখানে স্প্রিংটি দূরে যাচ্ছে একটা থেকে, এটা হচ্ছে রিয়ারফ্যাকশন। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড। সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি? এখানে কিছু কিছু টার্ম আমরা পাই। একটা হচ্ছে পিচ, একটা অ্যামপ্লিটিউড, আর হচ্ছে কোয়ালিটি। পিচ কি? পিচ হচ্ছে সাউন্ডের শ্রিলনেস, তাই তো? শ্রিল মানে কতটা শার্প। হ্যাঁ, আর পিচের সাথে রিলেশন কার আছে? পিচ কার উপর ডিপেন্ড করে? পিচ ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর, তাই তো? ফ্রিকোয়েন্সি যত বাড়ে কোনো সাউন্ডের পিচ তত বাড়ে, মানে সাউন্ড তত থ্রিল হয়। আর পিচ যত কমে, মানে ফ্রিকোয়েন্সি যত কমে, পিচ তত কমে, তাই তো? এই জন্য কি হয়, বাচ্চাদের আর মেয়েদের পিচ বেশি থাকে, মানে ওদের সাউন্ডের ফ্রিকোয়েন্সি অনেক হাই, ওই জন্য ওদের কি হয়, আওয়াজ খুব থ্রিল, খুব তীক্ষ্ণ, তাই না? আর একটা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড কি? অ্যামপ্লিটিউড হচ্ছে কোনো একটা ওয়েভে এটা যদি ওয়েভ হয়, তাহলে এই ডিস্টেন্স থাকে, তাই তো? অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড যত বাড়ে তত কি হয়, সাউন্ড লাউড হয়। হ্যাঁ, তাহলে কি হয়, এই যে আমরা যে বাড়িতে যে কোনো কিছু, টিভি হোক বা কোনো মিউজিক সিস্টেম হোক, সাউন্ডকে বাড়াই বা কমায়, অ্যাকচুয়ালি আমরা কি করি, অ্যামপ্লিটিউডটাকে বাড়াই বা কমাই, তাই তো? কোয়ালিটি, কোয়ালিটি কি? কোয়ালিটি হচ্ছে আমার দুটো সাউন্ডের ওয়েভ লেন্থ যদি সেম থাকে, ফ্রিকোয়েন্সি যদি সেমও থাকে, তাও কি হয়, ওয়েভ প্যাটার্ন, এই যে ওয়েভ ফর্ম করেছে, মানে একটা ওয়েভ যদি এরকম হয় আর পাশে আর একটা ওয়েভ আছে,
অলমোস্ট একই রকম যদি মনে করে নিই, ওয়েভসে যেরকম হয়েছে ওয়েভ লেন্থ দুটোর সেম, ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু ওয়েভ প্যাটার্নটা, ওয়েভ ফর্মটা একটু আলাদা। হ্যাঁ, যদি হয় এটাই হচ্ছে দুটোর কোয়ালিটি ডিফারেন্স। হ্যাঁ, তখন কি হয়, দুটোর সাউন্ড আমরা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রকমের শুনতে পাই। এই জন্য কি হয়, সেম ফ্রিকোয়েন্সি সেম ওয়েভ লেন্থে দুটো আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টের সাউন্ড কোয়ালিটি আমাদের আলাদা আলাদা। এটাই হচ্ছে কোয়ালিটি, আলাদা রকমের আমাদের কানে শোনা। এই জন্য প্রত্যেকটা মানুষের ভয়েস আলাদা আলাদা আমাদের কাছে, আমরা ভয়েস দিয়ে ডিস্টিংগুইশ করতে পারি। এটাই হচ্ছে কোয়ালিটি। রিলেশনশিপ বিটুইন ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনশিপ আমরা কি জানি, মিউ প্রপোর্শনাল টু 1/λ। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে মানে কি, যখন আমার ফ্রিকোয়েন্সি হাই হয় তখন কি হয়, ওয়েভলেন্থ কমে যায়, ইনভার্সলি প্রপোর্শনাল। এইটা বাড়লে এটা কমবে, আর এটা বাড়লে এটা কমবে। যখন ওয়েভলেন্থ বাড়বে তখন ফ্রিকোয়েন্সি কমে যাবে, বা যখন ফ্রিকোয়েন্সি বাড়বে তখন ওয়েভলেন্থ কমে যাবে। ঠিক আছে, একটা বাড়লে একটা কমবে। কেন? তার কারণ হচ্ছে কমন জিনিস, এইখান থেকে এত দূর, এটা হচ্ছে ওয়েভলেন্থ পুরোটা। তো এটা যখন বাড়বে অবভিয়াসলি ফ্রিকোয়েন্সি কমছে না। হ্যাঁ, এটা হেলে তুলে যাবে। আর এখানে কি হবে, ওয়েভলেন্থ যদি কমে তাহলে কি ফ্রিকোয়েন্সি বাড়বে। ফ্রিকোয়েন্সি মানে কি, এক সেকেন্ডে কটা কমপ্লিট ওয়েভলেন্থ তৈরি হচ্ছে, এটাই ফ্রিকোয়েন্সি। তো যদি ওয়েভলেন্থ কমে যায়, এক সেকেন্ডে বেশি পরিমাণে ওয়েভলেন্থ তৈরি হবে, আর ওয়েভলেন্থ বেড়ে গেলে এক সেকেন্ডে কম হবে। এই জন্য এটা ইনভার্সলি প্রপোর্শনাল একজন আর একজনের সাথে। তাহলে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর এক করে কি বললাম, যে টার্মটা ইউজ করেছিলাম পিচ। হ্যাঁ, আর পিচ কার সাথে, ফ্রিকোয়েন্সির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। পিচ বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, বা উল্টে বলতে পারি ফ্রিকোয়েন্সি বাড়লে পিচ বাড়বে, আর ফ্রিকোয়েন্সি কমলে পিচ কমবে। তার মানে কি, মেয়েদের পিচ বেশি, তাই তো, ওই জন্য মেয়েদের ফ্রিল আওয়াজ হয়। তাহলে মেয়েদের ক্ষেত্রে তো মেয়েদের সাউন্ডের ওয়েভলেন্থ কম, তাই না? ওই জন্য তো মেয়েদের গলার আওয়াজ তখন মেয়েরা যখন চিৎকার করে কি ভালো লাগে, তাই না? হাসি হচ্ছে, মাথা ধরে যাবে। বলেছে টাইপ অফ সাউন্ড। সাউন্ড তিনটে টাইপের, একটা কি অডিবল, একটা ইনফ্রাসনিক, একটা আল্ট্রাসনিক। অডিবল কোনটা, যেটা আমরা শুনতে পাই, সেটা কত, সেটা হচ্ছে 20,000 হার্টজ। এই রেঞ্জের মধ্যে কি হয়, আমরা সাউন্ড শুনতে পাই। আর ইনফ্রাসনিক কোনটা, সরি, লেস দেন 20 হার্টজ। আর আল্ট্রাসনিক, আল্ট্রাসনিক হচ্ছে গ্রেটার দেন 20,000 হার্টজ। এই দুটোই ইনফ্রাসনিক আর আল্ট্রাসনিক আমাদের অডিবল রেঞ্জের বাইরে, তাই এই দুটো আমরা শুনতে পাই না। আমাদের এইটুকু শুনতে পাই, এইটুকুটা হচ্ছে আমাদের হিয়ারিং রেঞ্জ বা অডিবল রেঞ্জ। এটা রিফ্লেকশন অফ সাউন্ড, ঠিক, খুব কমন জিনিস আমরা শুনেছি। দেখো, দেখো কি, যখন সাউন্ড ওয়েভ কোনো একটা সলিড অবজেক্টের সঙ্গে ধাক্কা খেয়ে যখন রিফ্লেক্ট হয়ে আসে এবং সেটা আমাদের কানে এসে পৌঁছায়, তখন আমরা তাকে কি বলি, একক বলি। এবং সেটা যদি কি 1/10 অফ সেকেন্ডসের বেশি হয় তবেই আমরা সেটা শুনতে পাই, আদারওয়াইজ শুনতে পাই না। এই 1/10 অফ সেকেন্ড যেটা, এইটুকুটা আমাদের ব্রেনকে প্রসেস করতে লাগে একটা সাউন্ডকে। আর এই টাইমটাকে কি বলে, পারসিস্টেন্স অফ হিয়ারিং, তাই তো। এর থেকে কমে 1/10 বা 1/10 থেকে কম
টাইমের মধ্যে যদি সাউন্ড রিফ্লেক্ট হয়ে আসে, তাহলে কি আমাদের ব্রেন সেটা প্রসেস করতে পারে না, হ্যাঁ, তখন আমরা দেখো শুনতে পাই না। 1/10 বেশি টাইম জুড়ে যদি রিফ্লেকশন হয়ে আসে, তখন আমরা দেখো শুনতে পাই। ওই জন্য আমরা ছোট ঘরে আমরা কোনো সময় এগো শুনতে পাই না। কোনো বড় হল, মানে হল রুম, কোনো হল ঘর আছে বা দূরে কোনো পাহাড় আছে, এরকম জায়গায়, হ্যাঁ, বড় এরিয়াতে আমরা এগো পাই। এটা কি, এটা হচ্ছে, এটা মাল্টিপল এগো। যেরকম এক্সাম্পল, যে যখন আমাদের থান্ডারস্টর্ম হয়, যখন থান্ডার পড়ে, তারপরও অ্যাকচুয়াল সাউন্ডটা যখন প্রডিউস হচ্ছে, তারপরও অনেকক্ষণ অবধি সাউন্ডটা বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ অবধি একটা চাপা একটা সাউন্ড চলে, হ্যাঁ, সেটাকে ইভাপোরেশন বলে। সেটা কি হচ্ছে, সেটা কি হয় বারবার, হ্যাঁ, থান্ডারস্টর্মের আওয়াজ হওয়ার পর বারবার করে সেই আওয়াজটা, সেই সাউন্ডটা কি হয় বিভিন্ন রকম সারফেসে আর্থে, সেটা গ্রাউন্ড হতে পারে, বড় বিল্ডিং হতে পারে, গাছপালা হতে পারে, এই বিভিন্ন রকম সারফেসে বারবার করে রিফ্লেক্ট হয়ে যখন আমাদের কানে আসে, তখন কি হয় অ্যাকচুয়াল সাউন্ডটা বন্ধ হওয়ার পরেও অনেকক্ষণ অবধি এই রিফ্লেকশনগুলো আমাদের কানে আসতে থাকে, এবং সেটা কি 1/10 সেকেন্ডসের বেশি টাইম ধরে। ওই জন্য আমাদের ব্রেন কি সেটাকে রিসিভ করতে পারে প্রপারলি, আর সাউন্ডটা অনেকক্ষণ অবধি চলে। এটাই হচ্ছে, হ্যাঁ, রিভারবেরেশন। এবার হচ্ছে একোর অ্যাপ্লিকেশন। একোর অ্যাপ্লিকেশন কি, এটা খুব কমন না, সবাই শুনেছে শোনার কোথায় ইউজ হয়, আর শোনার কথা ইউজ হয় মেনলি সাবমেরিনে বা এমনি শিপগুলোতে। কি হয় এখানে সাউন্ড ওয়েভকে, হ্যাঁ, পাঠানো হয়, হ্যাঁ, ওয়াটারের মধ্যে দিয়ে, এবং সাউন্ড ওয়েভ কি হয় সি বেডে রিফ্লেক্ট করে যখন আবার ফিরে আসে, তখন আমরা সেটাকে কি হয়, সেটাকে অ্যাজ এ ইমেজ হিসাবে আমরা ওটাকে কম্পিউটারে প্রিন্ট করে, আর সেই অনুযায়ী আমরা কি হয় সি বেডের আমরা একটা মোটামুটি ইমেজ পাই, তাই তো, হ্যাঁ, চলে আমরা না, হ্যাঁ, সেটা শিপের লোকজন। আর আরেকটা হচ্ছে ইকোর অ্যাপ্লিকেশন, ইকোলোকেশন। এটা কি হয়, এটা মেনলি ব্যাট, ডলফিন, এই সমস্ত অ্যানিমেলসের মধ্যে দেখা যায়, হ্যাঁ, যার মাধ্যমে এরা কি করে সাউন্ডের মাধ্যমে খাবার টাবার শিকার করে বা রাস্তাঘাট ডাইরেকশন ঠিক করে এরা। এটাকে কি বলে, এটাকে বায়োসোনার বলে। এটাকে বায়োসোনার বলে। এটা সেম জিনিস, এটা আমরা আর্টিফিশিয়ালি তৈরি করেছি, আর এটা হচ্ছে বাই নেচার, নেচার এটাকে তৈরি করেছে, ওই জন্য এটাকে বায়োসোনার বলে। এবার আমার একটা কোশ্চেন, সোনারের ফুল ফর্ম তোমরা বলবে, হ্যাঁ, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সোনার। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, যে আমাদের সোনারের ফুল ফর্ম তোমরা বলবে।